হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আজকে যাব জিরাট ঠাকুর দেখতে। তো সকালবেলা জামা প্যান্ট ট্যাপেন্ট পরে রেডি। এই যে আমার হিরো হন্ডা সাইকেল, সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। এবার যাবো একটা বন্ধুর বাড়ি। তো বন্ধুও যাবে বলছিল, তো ও চলে এসেছে, সাইকেলটা ওই চালাচ্ছে। তো এখন যাব শেওড়াফুলি স্টেশন। তো স্টেশনে চলে এসেছি, এটা আমাদের শেওড়াফুলি স্টেশন, এখান থেকে যাব জিরাট। তো ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি, ট্রেন একটু লেট আছে। ওই যে ট্রেন ঢুকছে, তো কাটোয়া লাইন ধরে যেতে হবে। তো ট্রেনে উঠেই গেছি, এটা হলো জিরাট স্টেশন। জিরাটে এখন নেমে গেছি। তো জিরাটে নেমে এখন তো বউকে খুঁজছি, বউ আগেই এসে গেছে। তো এই যে পেয়ে গেছি, এখন যাব ঠাকুর দেখতে। আর স্টেশন থেকে নেমেই সামনে সামনে ঠাকুর হয় জিরাটের, ভালো ভালো প্যান্ডেল। তো শুরুতেই একটা প্যান্ডেল ঢুকলাম, এই যে একা একাই আগে আগে চলে যাচ্ছে। গরমের জন্য এত রোদ্দুর বেরিয়েছিল, আর বিশাল গরমও ছিল, তো আগে গিয়ে পাখা খুঁজছে। তো পুকুরের মধ্যিখানে প্যান্ডেলটা করেছিল, যে ভেতরটা। জয় মা, ঠাকুরটা খুব সুন্দর লাগছিল। তো ওখান থেকে ঠাকুরটা দেখে আবার বেরিয়ে গেছি রাস্তায়। আর একটু গেলেই আর একটা প্যান্ডেল আছে, আর ওখানে সব কিছু সব প্যান্ডেলগুলোই সামনাসামনি। এই যে আর একটা প্যান্ডেল। তো এখানে ঠাকুরটাও ভালো করেছে, প্যান্ডেলটাও মোটামুটি ভালো আছে। তো সব জায়গায় তো আগে আগেই যাচ্ছে, দেখছে গিয়ে কোথায় পাখা আছে, পাখার সামনে গিয়ে দাঁড়াবে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার রোডের গায়ে আর একটা প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলটাও সুন্দর। তো ওই যে আগেই পাখা দেখতে পেয়ে গেছে দূর থেকে, তো পাখার সামনে গিয়ে দাঁড়াবে। আগে পাখার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো, লোককে সরিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তো একবার চুলটাই ঢুকে যাচ্ছিল। আবার আমাকে বলছে, তুই হাওয়া খাবি না, আয়। আর সত্যি এত গরম ছিল, সবাই গিয়ে পাখার সামনে গিয়েই দাঁড়াচ্ছিল। তো এই একটা প্যান্ডেল, এটা আরো সুন্দর। ভেতরটা ভালো সাজিয়েছে, প্যান্ডেলটা দারুণ করেছিল। এই এখন ভেতরের দিকে যাচ্ছি সবাই। তো ভেতরে ঢুকে গেলাম, আর ভিড়টা ভেতরে অনেক ছিল। এখানে এসি টাইপের লাগানো ছিল বলে সবাই এখানে ভিড় করে দাঁড়িয়েছিল আরো বেশি। এখানে ঠাকুরটা তো দারুণ। তো ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। তো ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের দিকে গেলাম, এই প্যান্ডেলটাও সুন্দর করেছে। তো এটা দোতলা হাইট হবে প্যান্ডেলটা। ওপরে উঠলাম, এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। তো এবার যাব ভেতরে ঠাকুরটা দেখতে। আর বাইরেটা দেখো ভেতর কত সুন্দর, মানে দোতলা হাইট করেছিল। দোতলা হাইট করেছে, ওপরে ওঠো আবার নিচে নেবে ঠাকুর, মানে ওপরে উঠবে আবার নিচের দিকে নামতে হবে ঠাকুর দেখার জন্য। ওই যে ঠাকুর। তো এখানে তো আরো বিশাল ভিড় ছিল, ভিড়ের জন্য ঠিক করে ক্যামেরাটাও ধরতে পারছিলাম না, এত ভিড় ছিল। তো ভেতরটা তো দারুণ সাজিয়েছিল, বা দারুণ লাগছিল। উপরে ঝাড়টাও সুন্দর ছিল। এই যে ঠাকুরটা সুন্দর লাগছে। তো এখানেও দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। তো ওরা তো এসির হাওয়া খাচ্ছে, এত গরম বলে। তো এই একটা প্যান্ডেলে গেলাম, এটা আরো সুন্দর করেছে। তো ওখানে ছবি টবি তুললাম। তো ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। তো
তো আমার বন্ধুটাকে বললাম পেছন দিয়ে একটু ভিডিও করে দে, আর হাতটা ধরেছিলাম কারণ বারবার পাখার সামনে চলে যাচ্ছে, পাখা দিয়ে সামনে দিয়ে আসতে চাইছিল না বলে, তা ধরে আছি। আর ও তো রেগে যাচ্ছে। তো যাই হোক, এখন ঠিক আছে। তো ভেতরের দিকে যাচ্ছি, আর গরমটাও বিশাল ছিল, রোদ্দুরটাও বিশাল ছিল। আর কিন্তু ভিড় কিন্তু কম ছিল না, ভিড় বিশাল ছিল, সব কটা প্যান্ডেলে ভিড় বিশাল ছিল। তো ওখানে ওই লাস্ট ঠাকুরটা দেখলাম, দেখার পর একটু খাওয়া দাওয়া করবো বলে একটু রেস্টুরেন্টে গেছিলাম। তো নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, চিকেন চাপ। এখানে খাওয়া দাওয়ার পর এবার বাড়ির দিকে যাব। তো আর হাঁটতে পারছিলাম না, তো জিরাট স্টেশনে চলে এসেছি। দেখো স্টেশনটা কতটা ভিড়, এখন লোক নামলো, বিশাল ভিড়, কয়েকশো লোক ছিল। আর আমরা যেই ট্রেনে বাড়ি যাব সেই ট্রেনেও বিশাল ভিড় হবে, কারণ লোক দেখো কত আছে এখনো বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। যদি কারো ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।